আজ অনেক দিন পর আপনাদের সঙ্গে একটি রেসিপি শেয়ার করব। শীতকালীন সবজি শেষ হবার আগে আমি শীতকালীন সবজি দিয়ে একটা কোরমা বানাবো, যেটা রুটি, লুচি, পরোটা, নান, ফ্রাইড রাইস, পোলাও সমস্ত সঙ্গেই যায়। তো সমস্ত সবজি আমি এখানে বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়ে সামান্য ভাপিয়ে নিচ্ছি। তো এখানে সবজির মধ্যে ব্রোকলি আছে, বিম কড়াই, মটরশুঁটি, গাজর আর সামান্য আলুও দিয়েছি। তো আলুটা আপনারা স্কিপ করতেই পারেন। হালকা তেলে আমি ভেজে নিচ্ছি, অল্প মতো ভেজে নেবো, ততক্ষণ একটা মশলা করে নেবো, ভাজতে থাক। তো এখানে দিয়েছি আদা 2 ইঞ্চি, আর দিয়েছি 3 থেকে 4টি কাঁচা লঙ্কা, একটি টমেটো, 5টা 6টা মতো আমন্ড দিয়েছি, ওটা আজকে কাজু আর চারমগজ একটুখানি। তো এটাকে ভালো করে পেস্ট করে নিয়েছি, আর এখানে ভাজা সবজিগুলো তুলে রাখলাম। এবার ওই কড়াইয়ের মধ্যে একটু সামান্য আবারও রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম, আর 1 চামচ গাওয়া ঘি দিলাম। গাওয়া ঘিটা আমার ঘরেই বানানো। তো সাথে আমি গরম মশলা ফোড়নে দিলাম, গোটা গরম মশলা, যেখানে 3টি লবঙ্গ ছিল, 2টি এলাচ আর একটা দারুচিনি স্টিক ছিল। তো বাটা মশলাটা তার মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিয়েছি। যতক্ষণ না তেল ছাড়ছে কষিয়ে তার মধ্যে আমি ভাজা সবজিগুলো দিয়ে দিয়েছি। এবার ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নিয়ে ওপর থেকে আমি ক্যাপসিকাম দিলাম। ক্যাপসিকামটা শেষে দেওয়ার কারণ একটু তার গুণাগুণ বা সেন্টটা বজায় থাকে। তো সামান্য জল দিয়েছি, আপনারা জল নাও ইউজ করতে পারেন, পুরোটাই দুধে করতে পারেন, তাহলে আরও ভালো হবে। তো দুধটা এখানে আমার কম ছিল বলে তো আমি জল ইউজ করেছি। তার মধ্যে ফুটে যাবার পরে আমি দুধটা ইউজ করেছি। এখানে আমি 1 বাটি মতো দুধ দিয়েছি। তো পরিমাণ মতো লবণ, চিনি আর জিরে গুঁড়ো দিয়ে ভালো করে ঢাকা চাপা দিয়ে সিদ্ধ হতে দিয়েছি। হালকা সিদ্ধ হয়েছে, এরকম সময় আমি পনির ভেজে রেখেছিলাম আগে থেকে, সেই পনিরগুলো আমি এখানে দিয়েছি। এখানে আমি 200 গ্রাম পনির ইউজ করেছি। তো আবারও ঢাকা চাপা দিয়ে আমি সিদ্ধ হতে দেব। ভালো মতো সিদ্ধ হয়ে যাবার পর আমি এখানে দিয়েছি গোলমরিচের গুঁড়ো 1/2 চামচ, আর দিয়েছি গরম মশলার গুঁড়ো 1/2 চামচ, সাথে কসুরি মেথি, ঘরে বানানো কসুরি মেথি হাতে গুঁড়ো করে নিয়ে সেটাও দিয়ে দিয়েছি। এবার ভালো করে মিশিয়ে নিয়ে ঢেলে নিলেই একদম তৈরি ভেজ কোরমা। তো খুব সুন্দর খেতে হয়, একদম নিরামিষভাবে, নিরামিষ দিনে করতে পারেন। রুটি, লুচি, পরোটার সঙ্গে তো ভালো লাগেই, তার সঙ্গে সঙ্গে ফ্রাইড রাইস, পোলাও এই সমস্ত জিনিসের সঙ্গেও কিন্তু খুব সুন্দর লাগে। আপনাদের কেমন লাগলো আমার রেসিপিটি অবশ্যই কিন্তু জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, আমার পাশে থাকবেন। ধন্যবাদ।